দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। সত্যি না, মানে আসলে হবি হয়ে যাবে, আমার জন্য পাগল হয়ে যাবি, তাই না? কি বলিস শয়তান? তুই আমার তাবিজকে সন্দেহ করিস? পাত্তা দেয় না, না দেয় এটা আমি খুব ভালো করে জানি। এই তোর বাতি জিরে কয়ে দিস, যতই আমার পোলার লাগে প্রেম প্রীতি করুক। তাতার সাহেব তুমি কি করো? কি বলেন ভাবি? ইয়াল্লাহ, সারা দুনিয়ার মানুষ জানে, আপনি জানেন না যে আমি কি করি? আপনি আতার ভাই পারমিশন না নিয়ে কোনো রোগী দেখতে পারবেন না। ওঠেন, চেম্বার বন্ধ করেন। খবরদার আমার সাথে আর আজে বাজে একটা কথা বলবেন না, না হলে আমি এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হব। ঠিক আছে, কে কার কি বন্ধ করে আর সেটা আমি আপনাকে একটু পরেই বোঝাইতে আছি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো সময় মতো খাবেন, ঠিক আছে? ঠিক আছে। আর এরপর যদি না কমে তারপর আবার আমাকে দেখাবেন, ঠিক আছে? কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তো আপনি আমার চিনতে পারছেন চাচা? তুমি এলে আমার গ্রামের ছেলে, চিনতে না পারার কি আছে? তা অবশ্য ঠিক বলছেন চাচা। আপনার কি পুরনো সেই দিনের কথা মনে আছে? পুরনো কোন কথা বলছো তুমি? ওই যে আপনার মেয়ে সেলিনা, আমি সেলিনারে ভালোবাসতাম, সেলিনা আমার পছন্দ করতো। আমি বেকার বলে আপনারা আপনার মেয়েরে অন্য জায়গায় বিয়ে দিলেন, মনে আছে? পুরনো কথা বলে কি লাভ আছে? তোমার ভাগ্যে ছিল না সেলিনারের লগে বিয়া, তাই তোমার লগে সেলিনার বিয়ে হয় নাই। ভাগ্যে আমার চাচা ঠিকই ছিল, আপনারা দেন নাই। ঠিক আছে, না দিচ্ছেন, ভালো করছেন। এখন আমার দিকে তাকাই দেখেন, আমি কিন্তু ভালো আছি। টাকা পয়সা, সয় সম্পত্তি, যে মেয়েরে বিয়ে করছি সেই মেয়েও আপনার মেয়ের চেয়ে সুন্দর। হ্যাঁ, তোমার অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমার তো পরিবর্তন হয়েছেই, তো ভাবতেছি আপনারও একটু পরিবর্তন করব। তুমি কি করবা? তেমন কিছু না চাচা, ওই আপনার মেয়ের জামাইয়ের সাথে দেখা হইলে তারও দুই চারটা কথা বলবো। আর কি কথা বলবো সেটা তো আপনি জানেন। তাও তো আর যদি আমার জামাইয়ের উল্টা পাল্টা কিছু কয়, তাইলে তো আমার মায়ের সংসারে ঝামেলা বাঁধবো। এখন আমি কি করি? হায় আল্লাহ, তুমি আমার মায়ের সংসারটা রক্ষা করো আল্লাহ, তুমি আমার মায়ের সংসার রক্ষা করো আল্লাহ। ভাই, আধার ভাই, আধার ভাই, আধার ভাই। কি সে আমার ছাগলের মতো ছিলিস, থাপ্পড়টা দাঁত ফালে দিই। আরে ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি সামনে? আরে গ্রামের মধ্যে তো একটা চেম্বার খুলে অলরেডি ডাক্তার বসে গেছে এবং রুগী দেখা শুরু করে দিয়েছে। কি? কার এত বড় সাহস আমার কাছে না জিজ্ঞেস কইরা চেম্বার খুলে বসছে? ন্যূনতম ভদ্রতা নাই। কে রে এটা?
এই যে এই গ্রামে একটা সুন্দরী মাইয়া আছে না, ওই গানি ডাক্তার সোনিয়া, সে চেম্বার খুলে বসে গেছে। ওই মেয়ের এত বড় সাহস আমারে জিজ্ঞেস না করে চেম্বার খুলে বসছে। তুই আগে আমার কথা কি জন্য? ভাই মুই আগে আপনাকে কিভাবে বলবো, মুই নিজেই তো আজকে আজ জানলাম। এমনি আমাকে ব্যবসা চলে না, হ্যার উপর আরেকটা চেম্বার খুললে দেখেন কি 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 ঘটনা ঘটাই ফেলাইছে। আমরা রুগী বা পত্র পাবো কোথা থেকে? হ্যাঁ ইয়েস, যেইভাবে হোক এটা উঠাই দেওয়ান লাগবো। এই চেম্বার যদি না উঠাই তাইলে মনে করো যে আমগো বাদ তো এমনি নাই, নিজেকে চেম্বারই খারাপ হয়ে যাবো গা। ভাই উঠামু, কিন্তু তার আগে আমার মনে হয় ইশাক মামার সাথে একটু কথা বলা উচিত, কারণ সেই নাকি ওই সোনিয়া ম্যাডামকে ওই চেম্বারটা নিয়ে দিচ্ছে। সম্মান করলে মানুষ আসলে পাইয়া বসে। আজকে থেকে শপথ করলাম, সম্মান তো কাউরে করুমই না, পারলে উল্টো অসম্মান করুম। ইসাক কাকা কত বড় বেমেনিটা আমার সঙ্গে করলো। হ্যাঁ, আমার না জিজ্ঞেস করে সোনিয়া নামে এক সেমরিডি একটা চেম্বারে খুললে একদম মানে সাজাই দিল আর কি। বাহার, বাহার ভাই, বাহার, বাহার ভাইয়া। এই মেয়ে, এই তুমি কি দা? আমার সালের নাম ধরে ডাকতেছো কি জন্যে? কাজ আছে বলেই তো ডাকছি। কোথায় উনি ডাকেন? কেন? বাহার ভাই কোথায়? ডাকেন তো। বাই দ্য ওয়ে, আপনি কে? আমি পাহাড়ের আম্মা। ও আন্টি, আসলে আই এম সরি, আমি ভেবেছিলাম কে না কে। আপনি বাহারের মা? আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে এতদিন কেন দেখিনি? আমি আমার বাপের বাড়িতে ছিলাম। তুমি এখন কও তোমার পরিচয় কি? তুমি কি ডা? আমি চিরাগের খালাতো বোন, আমার নাম কাজল। চিরাগের খালাতো বোন তো চিরাগের কাছে যাও। আসলে আন্টি, আমার বাহার ভাইয়ের সাথে একটা কাজ ছিল, কিন্তু বাহার ভাই যেহেতু নেই তাহলে আমি যাই। এই মেয়ে খারাও। আমি বুঝবার পারছি এসব কবে থেকে চলতেছে। হ্যাঁ, এসব কি আন্টি? এই যে তুমি আমার সাহলের সাথে টাঙ্কি মারতেছো। না না আন্টি, আপনি ভুল ভাবছেন, এরকম কিছুই না। আমি আসলে বাহার ভাইয়ের কাছে এসেছিলাম একটা সাহায্য চেতে। তা সে সাহায্যটা কি? আমার সাহলে তোমার বিয়ে করা লাগবে, তাই না? না না আন্টি, আপনি আপনি সব কি বলছেন? আপনার ছেলেকে আমি কেন বিয়ে করতে যাব? তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে ছেলের বউ বানাবো। যাও তোমার বাপ মায়ের খবর দাও। আন্টি, আমি এখন বুঝতে পেরেছি পাহাড় ভাই আসলে কেন এরকম। যার মা এরকম তার ছেলে তো এরকম হবেই। আন্টি, আসলে আমার আপনার ছেলেকে না বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আসি আমি, হ্যাঁ, খোদা। বুঝতে পারছি, কথাটা আমাকে কওয়া লাগবে। আপনি কিভাবে এই লোকটা সহ্য করেন আপা? সহ্য করি? সহ্য যে কেমনে করি সেটা তোর বিয়ে হোক তখন বুঝবি। বিয়ে করলে তো স্বামী হয়ে যায়, তখন তো এটা সহ্য না করি আর কোনো উপায় নেই। আচ্ছা আপা, আপনি তারে কিছু বলেন না? বলি না, আবার সব সময় বলতে আছি, কিন্তু আমার কি গ্রাহ্য করে নাকি? গোলাপি, তুই কিছু মনে করিস না বোন? গোলাপি লক্ষ্মী বোন আমার, কিছু মনে করিস না, আমাকে জীবনটা এইরকম। ঠিক বলছো। আল্লাহ জানে কতদিন আমার এসব সহ্য করতে দিবি। আপা, মেয়েদের জীবনটা এরকম কষ্টের, দুঃখের। কত ভালোই তো, ছেলেদের মতো যদি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতাম, চলাফেরা করতে পারতাম, তাই না? সেটা আর জীবনে হইব না। আমাকে দেশে মেয়েরা হইব ছেলের মতো স্বাধীন না, ওইটা আর চোখে তখন লাগবো না। হাসিস না, মনে হইলে আমার মেজাজটা খারাপ লাগতেছে। কেমনে তো দুলা ভাই এই কাজটা করতে পারলো? যাক থাক, আমি ছোট মানুষ, আমারে ছোট বোনের মতোই নালে বলছি। থাক।
বুঝতে হইব না। তুই রাগ করিস না লক্ষ্মী। আরে না ধুর, আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা, আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। বাহার ভাই, বাহার ভাই, কি ব্যাপার বাহার ভাই? আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। আরে সর্বনাশ, কি করছো তুমি? আমাকে খুঁজতেছো? কি কাজ আমার সাথে? আমার আপনাকে একটা কথা বলার আছে। আপনি আমাকে একটা কথা বলেন নাই কেন? আমি তোমাক একটা কথা, আমি তোমাকে কি কথা বলিনি বুঝতে পারলাম না। আপনার যে একটা মা আছে সেটা? আরে আমার মা আছে, এটা আবার কয়া লাগবে কিছু জন্য? আমি কিটা? আমি কি আকাশ থেকে থপ করে পড়েছি? আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে না? আমাক দেখার জন্য কিন্তু এই পৃথিবীর 4টি লোক দেখা লাগেছে। একটা আমার নানা নানি, একটা আমার দাদা দাদি। তো তারা থাকবি, তাদের ছালপালা আমার মা বাবা থাকবি, তারপর না আমি। আমার মা থাকবি, এটা তো স্বাভাবিক। এত আমার বলার কি আছে? না মানে আছে সেটা তো ঠিক আছে, আমিও সেটা জানি, কিন্তু আমি ভেবেছিলাম যে আপনার মা মানে মারা গেছে আর কি। বাজে কথা কবে না। আমার মা মরবে কিসের জন্য? এই তোমাকে আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে কথা কবে আসো না, তুমি আবার কথা বলবে আসিস কিসের জন্য? কেন বাহার ভাই, আমি আপনার সাথে কেন কথা বলবো না? আমার তো আপনাকে অনেক পছন্দ। এত বেশি বেশি পছন্দ করা ঠিক না। শোনো, তোমাকে আমি ক্লিয়ার কাট করে দিচ্ছি, তুমি আর কোনোদিনও আমার সঙ্গে কথা বলতে আসো না। কারণ আমি অন্য একটা মেয়ের সাথে কথা বলি, এটা আমার গার্লফ্রেন্ড পছন্দ করবে না। গার্লফ্রেন্ড? হায় আল্লাহ, আপনার আপনারও গার্লফ্রেন্ড আছে? আরে বাপ রে বাপ, আমি একটা স্মার্ট বয়, আমার গার্লফ্রেন্ড থাকবে এটা তো স্বাভাবিক। তুমি কি মস্করা মনে করতেছো নাকি? আল্লাহ ডাকলে যে? না এমনি, মানে আপনাকে দেখে আসলে মনে হয় না যে আপনি প্রেম করেন। আচ্ছা যাই হোক, তো আপনার গার্লফ্রেন্ডের নাম কি বলেন? আমি তোমাকে এত কথা কি জন্য করতে যাবো কও তো? তুমি তুমি কিটা? তুমি কি আমার বিয়ান লাকি যে মস্করার সম্পর্ক মনে করতে সব বলে দেবো? আরে ভাই শোনো, আমি খুব ব্যস্ত মানুষ, তোমার সাথে আলতু ফালতু কথা কই সময় নষ্ট করার টাইম নেই। তাড়াতাড়ি সরে খারাও, রোগীর কাছে যাবো, রোগী অপেক্ষা করতেছে। আল্লাহ জানে রে তুমি ঠিকঠাক আছে কি। দাঁড়াও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি সারাদিন কোথায় ছিলে? সারাদিন কোথায় ছিলাম মানে কি? আমি কি সকালে উঠে বাড়ি থেকে বাইরে হয়ে গেছি নাকি? আমি কিছুক্ষণ আগে গেছি, ছিলাম আশেপাশে ছিলাম। ওরে খুদা, আশেপাশে তুমি কোথায় ছিলে সেটাই আমি জানতে চাচ্ছি। তুমি আর ইজরা করতেছো কিসের জন্য? সকালে উঠে তুমি কোথায় যাও, কি করো? আমি তোমার জিজ্ঞাসা করি কখনো? আরে খুদা, আমি কোথায় যাই না যাই আর তুমি কোথায় যাও না যাও দুটো এক জিনিস হলো। আমি হচ্ছি তোমার ওয়াইফ, মানে আমি হচ্ছি তোমার হাজবেন্ড আর তুমি হচ্ছে আমার স্ত্রী। তুমি কিন্তু খুব ভালো করে জানো যে আমি কোথায় যাই। এখন তুমি বলো যে তুমি কোথায় গেছিলে? কোথায় আর যাবো? গোলাপের সাথে একটু দেখা করতে গেছিলাম। এই যে দিনে দুপুরে একটা ডাহা মিথ্যে কথা তুমি বলে ফেললে। এইরকম মিথ্যে কথা বলে নিজের হাত কমায় না সেলিনা। আচ্ছা আমি মিথ্যে কথা বলেছি, তোমার যদি মনেই হয় যে আমি মিথ্যে কথা বলেছি তাহলে তুমি বলো আমি কোথায় গেছিলাম। তুমি ইসাক চাচার বাড়িতে সোনিয়ার সাথে কিসের জন্য দেখা করতে গেছিলে? আমার একটা ব্যক্তিগত দরকার ছিল, সেজন্য আমি তার সাথে দেখা করতে গেছিলাম। আমি যে তার সাথে দেখা করতে গেছিলাম সে কথা তোমার কিটা বললো? সোনিয়া নিজে মুখে আমারে সে কথা বলিছে। আমি কিন্তু তোমারে বলেছি যে সোনিয়ার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। তাহলে তার সাথে এসব বিষয়ে কথা বলে তুমি আমারে ছোট করলে কিসের জন্য? কাজটা তুমি একদম ঠিক করো নাই। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা, আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। না, কাজটা আমি একদম ঠিক করিনি। আর তুমি যেটা করতেছো সেটা মনে হয় ঠিক হয়েছে। ওরে আল্লাহ রে, আমি কোথায় যাব? ও আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ আল্লাহ, তুমি আমারে টান দাও আল্লাহ। তাহলে পরে তারে টাননে নিয়ে যাও, যে আমার এরকম অশান্তির ভিতর রাখিছে তারে তুমি নিয়ে যাও আল্লাহ, নিয়ে যাও। বাহ, এই তো মনের কথা বাইরে হয়ে গেছে। হ্যাঁ, দুই হাত তুলে আল্লাহর কাছে চাও আমার যেন সে তুলে নিয়ে যায়। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করো। আমি যে বুঝি না মনে করেছো আমারে নিয়ে গেলে তো তোমার রাস্তা পরিষ্কার হয়ে যায়। তুমি সারাদিন মনে মনে সে কথা বলো, এখন আমার সামনেও তুমি দেখো সেলিনা, তুমি কিন্তু ফালতু কথা বলতিছো। এখন কোনো কথা বলবা না।
তুমি আমি আমি তোমার একটা কথা জিজ্ঞেস করেছি, সেটার উত্তরও তুমি দিলে না, আবার তুমি উল্টো পাল্টা কথা বলতেছো। হিংসা হচ্ছে কেন? হিংসা হইতেছে কারণ কেন আমি গাইনি চিকিৎসক না হইয়া পশু ডাক্তার হইতে গেলাম। তাহা হইলেও তো আমার চেম্বারের সম্মুখে এত এত রোগী থাকিত। আপনি যেটাতে আছেন সেটাতে খুব ভালো আছেন, শুধু মনোযোগ দিয়ে আপনার কাজটা করেন, দেখবেন আপনার চেম্বারের কাছেও রোগীর অভাব হবে না। নতুন চেম্বার খুলিয়া বসিয়াছ, মিষ্টি টিষ্টি খাওয়াবে না? আপনাকে মিষ্টি, পান, সুপারি সব কিছুই খাবো, কিন্তু এখন না। আপনি তো দেখতেই পাচ্ছেন আমি আসলে অনেক বেশি ব্যস্ত, একটু ফ্রি হই তারপর সব খাবো। তা তো দেখতেই পাইতেছি। ইস, কত কত দিন একসাথে ঘুরিয়া বেড়াতাম, এখন কি আর সেই সুযোগ হবে? সেগুলো খালি স্মৃতি, খালি স্মৃতি। বসিয়া বসিয়া রোমাঞ্চন করিতে হইবে। দেখুন মরম, আমার এমনিতে কোনো কম্পাউন্ডার নেই, আমি রোগী নিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যে আছি। আপনি প্লিজ এখন যান। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে হ্যাঁ, আমার তো পরিবর্তন হয়েছেই, ছলে বলে রোগী খোঁজে। তো ভাবতেছি আপনারও একটু পরিবর্তন করব। ইয়েস, যেইভাবে হোক এটা উঠে যাওয়ার লাগবো। এই চেম্বার যদি না উঠাই তাইলে মনে করে যে আমগো বাপ তো এমনি নাই, নিজেকে চেম্বারই খারাপ হয়ে যাবো। আমি তোমাক একটা কথা, আমি তোমাকে কি কথা বলিনি বুঝতে পারলাম না। নতুন চেম্বার খুলিয়া বসিয়াছ, মিষ্টি টিষ্টি খাওয়াবে না? আপনাকে মিষ্টি, পান, সুপারি সব কিছুই খাবো, কিন্তু এখন না। আপনি তো দেখতেই পাচ্ছেন আমি আসলে অনেক বেশি ব্যস্ত, একটু ফ্রি হই তারপর সব খাবো।